হ্যালো ভিউয়ার্স, আমি এস এ মুরাদ হোসেন। আজ দেখাবো কিভাবে খুব সহজে পাওয়ার পয়েন্টে চমৎকার একটি ব্রোচার ডিজাইন করা যায় এবং এরকম আপনার ইচ্ছা মতন সুন্দর ডিজাইনের একটি ব্রোচার বা প্রচারপত্র খুব সহজেই পাওয়ার পয়েন্টে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ওপেন করব এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ওপেন করে আমরা একটি নিউ স্লাইড নিব এবং এই নিউ স্লাইড এর পরে নিউ স্লাইডের উপরে একটি শেপ ড্র করব। শেপটির সাইজ অবশ্যই হাইট 7.5 এবং ওয়াইড 4.5 নিব। ঠিক একই রকম ভাবে আরো দুইটি শেপটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে। এরপর শেপ ফিল আমরা গ্রেডিয়েন্ট ফিল নিব, এই জন্য গ্রেডিয়েন্ট এবং মোর গ্রেডিয়েন্টে ক্লিক করব। মোর গ্রেডিয়েন্টে ক্লিক করলে একটি ডিবক্স আসবে, সেখান থেকে গ্রেডিয়েন্টের কালার জন্য দুইটি অপশন রাখব। প্রথম অপশনটি ডার্ক ব্ল্যাক এবং দ্বিতীয় অপশনের কালারটা একটু হালকা, অর্থাৎ প্রথমটার থেকে একটু হালকা ব্ল্যাক কালার চয়েস করব। এরপরে গ্রেডিয়েন্টের স্টেপগুলোকে একটু নড়াচড়া করে গ্রেডিয়েন্ট অর্থাৎ রাইট সাইডে আমরা উপর থেকে নিচে রাইট সাইডে গ্রেডিয়েন্টের সাইজটি নিয়ে নেব। ঠিক একইভাবে তিনটি শেপের মধ্যে একই ধরনের গ্রেডিয়েন্ট আমরা প্রয়োগ করব। গ্রেডিয়েন্ট ফিল দেব, একইভাবে তিনটি শেপের মধ্যে আমরা একই ধরনের গ্রেডিয়েন্ট ফিল কালার প্রয়োগ করব। এরপর ইনসার্ট শেপ হতে আমরা নিচ থেকে নিচের দিকে এই শেপটা পাবো এবং শেপটা ড্র করব এবং শেপটি সুন্দর মতন সাইজ করে নেব এবং এটিকে রোটেট করব ফ্লিপ ভার্টিক্যালি এবং এই শেপটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি চেপে, অর্থাৎ সেম আরেকটা শেপ আমরা নেব ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করব। এরপর নিচের শেপটার কালার, যেহেতু আমি এখানে গোল্ডেন কালার দিতে চাইতেছি সেজন্য এর কালার ফিলটা আমরা গোল্ডেন কালার করে দেব এবং উপরের শেপটার কালার ব্ল্যাক অর্থাৎ গ্রেডিয়েন্ট ব্ল্যাক কালারটা আমরা নিয়ে নেব। অবশ্যই শেপ আউটলাইন নো আউটলাইন করে নিতে হবে। এরপর ঠিক শেপ দুইটাকে আমরা সিলেক্ট করে অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে শেপ দুইটার উপর আমরা ক্লিক করে শেপ দুইটা আমরা সিলেক্ট করে নেব এবং এই শেপ দুইটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি চেপে এবং পাশের শেপের উপরে বসিয়ে দেব এবং সুন্দর করে অ্যাডজাস্ট যেন হয়, আমরা যে লাইনটা ড্র করছি সেই লাইনটা যেন অ্যাডজাস্ট হয় এর জন্য আমরা এটাকে আর একটু ফ্লিপ করে নিব অর্থাৎ রোটেট করে নিব, রোটেট করে এখানে বসিয়ে দেব। ঠিক একই রকম ভাবে আর একটা ডুপ্লিকেট করব শেপ দুটোকে এবং এর পাশে বসিয়ে দেব, তবে এটাকে রোটেট করব, তবে এই লাইনটার সাথে যাতে অ্যাডজাস্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সুন্দর মতো লাইনটার সাথে অ্যাডজাস্ট করে আমি এটি বসিয়ে দেব এবং এই উপরের যে ব্ল্যাক কালারের শেপটা আছে সেটার কালার যেন আমরা ফার্স্টে যে শেপটা নিয়েছি সেই শেপের গ্রেডিয়েন্ট কালারের সাথে মিল থাকে সেটা মাথায় রেখে আমরা গ্রেডিয়েন্ট কালারটা এখানে প্রয়োগ করব। এরপর আমরা এই লাস্ট
এই বড় শেপটা আমরা যখন নিয়েছিলাম শেপটা, এই শেপের উপরে আমরা একটা ছবি ইনসার্ট করবো, অর্থাৎ একটা পিকচার ইনসার্ট করবো। আপনি আপনার ইচ্ছা মতন পিকচার ইনসার্ট করতে পারেন, তবে আমি একটা পিকচার আমি অনলাইন থেকে আগে নামিয়ে রেখেছি, সেই পিকচারটা এখানে করুন। তো আপনি করতে চাইলে এই ইনসার্টে ক্লিক করে আপনি ফর্ম ফাইল বা অনলাইনে যে কোনো জায়গা থেকে আপনি পিকচারটা আনতে পারেন। এবার দ্বিতীয় শেপটার উপরে আমরা একটি ম্যাপ আইকন আনবো। তো এই জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট হতে ইনসার্ট আইকনের উপরে ক্লিক করবে, এখানে লিখবো ম্যাপ লিখে সার্চ করলে পরে আপনার সামনে কিছু ম্যাপ আইকন চলে আসবে। তো এখানে এই ম্যাপ আইকনগুলো আসবে, এখান থেকে আমরা এই ম্যাপ আইকনটা আমরা চয়েস করবো। আপনার যে কোনো আইকন নিতে পারেন, তবে আমি এই আইকনটা চয়েস করব এবং এটাকে ইনসার্ট করব। আইকনটি চলে আসার পরে আইকনের ফিল কালারটা, অর্থাৎ এই ফিল কালারটা আমরা গোল্ডেন করে দেব এবং ম্যাপের সাইজটা একটু বড় করে নেব। জাস্ট এখানে সুন্দর মতন বসিয়ে দেব। এবার এখানে আমি কিছু টেক্সট দেওয়ার জন্য আমরা ইনসার্ট করব টেক্সট, ইনসার্ট টেক্সট। টেক্সটের কালার আমরা গোল্ডেন কালার দিতে চাই, এই জন্য টেক্সটের ফন্ট কালারটা আমরা গোল্ডেন করে নেব। এরপর এখানে আমরা লিখব অ্যাড ইউর টেক্সট হিয়ার, অর্থাৎ আপনি যে কোনো যে টেক্সট বা লেখা এখানে দিতে চান সেটা এখানে আপনি অ্যাড করতে পারবেন। এবং এই টেক্সটটাকে আমি ডুপ্লিকেট করে এখানে নিচের এই শেপের এখানেও আমি কিছু টেক্সট আপনি চাইলে ইউজ করতে পারেন। তবে এখানে আমি কিছু টেক্সট ইউজ করব, এই জন্য আমি এই টেক্সটটাকে কপি করে নিচে নিয়ে আসলাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো টেক্সট ব্যবহার করতে পারবেন। আপনার কন্ট্যাক্টস অ্যাড্রেস, অর্থাৎ আপনার কন্ট্যাক্টস, আপনার যে অ্যাড্রেস বা কন্ট্যাক্ট এখানে আপনি ইউজ করতে পারেন। প্রথম শিফটার এইখানে জাস্ট আমি এখানে কন্ট্যাক্ট আস অর্থাৎ যোগাযোগ করার জন্য কিছু তথ্য এখানে আমি ইনপুট করব এবং এখানে আমি কিছু শেপ আনবো। এই শেপটা অর্থাৎ এখানে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আমি মোবাইলের আইকন অ্যাড করবো এখানে। শেপটাকে আমি নিয়ে শেপ কালারটা আমি গোল্ডেন কালার করে দিলাম, শেপটাকে একটু রোটেট করে নিলাম এবং এর কালারটা গোল্ডেন কালার করে দিলাম। ঠিক একই রকম ভাবে আমি তিনটা স্টেপ মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এবং অ্যাড্রেস, এই তিনটা স্টেপ আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। যে কারণে আমি এই শেপ তিনটা শেপে রূপান্তরিত করলাম এবং তিনটা কালার ঠিক একই রকম গোল্ডেন কালার রাখলাম। এখানে আমি এবার প্রথমটাতে আমি মোবাইল নাম্বার অ্যাড করবো, এই জন্য মোবাইলের আইকনের জন্য আমরা আইকনে ক্লিক করে এখানে লিখব মোবাইল, তাহলে আমাদের সামনে মোবাইলের আইকন চলে আসবে। এখান থেকে যে কোনো মোবাইল আইকন আপনি নিতে পারেন, আমি জাস্ট এই আইকনটা ইউজ করব। এবং আপনার শেপের সাইজ অনুযায়ী আইকনটাকে আপনি ছোট বড় করে নিয়ে নেবেন। এভাবে আপনি জাস্ট টেক্সট এবং আইকনগুলো এখানে অ্যাড করতে পারবেন। সেম ওয়েতে তিনটাতে আপনি মোবাইল, ইমেল এবং অ্যাড্রেসের আইকনগুলোকে আপনি ইনক্লুড করে নিতে পারবেন খুব সহজেই।
আপনি চাইলে যে কন্ট্যাক্ট বা অ্যাড্রেস নাম্বার দিয়েছেন সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোকে কিউআর কোড তৈরি করে এখানে একটি কিউআর কোডের পিকচার ইনসার্ট করতে। তো আমি এখানে আমার একটি ইমেইলের কিউআর কোড তৈরি করে রেখেছি, যে কিউআর কোডটা আমি কিউআর কোড ইমেজটা আমি এখানে ব্যবহার করব। তো এই কিউআর কোড ইমেজটা আপনি ইনসার্ট ইমেজে গিয়ে ইনসার্ট করতে পারেন। কীভাবে একটি কিউআর কোড তৈরি করা যায় এই সম্পর্কে অনেক ভিডিও ইউটিউবে পাবেন, এবং আপনি যদি জানতে চান কীভাবে তৈরি করা যায় তো এই সম্পর্কে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে একটি কিউআর কোড তৈরি করা যায়। তো এরপরে আমরা জাস্ট এই যে টেক্সট হেডিংগুলো দিয়েছি, অ্যাড ইউর টেক্সট হেয়ার, এখানে আমি কিছু ডেমো টেক্সট অ্যাড করব। তো আপনি অনলাইনে সার্চ দিলে অনেক ডেমো টেক্সট পাবেন। আমি অনলাইন থেকে একটি ডেমো টেক্সট ডাউনলোড করে রেখেছি, যেটা আপনি এখানে অ্যাড করে দিলাম যাতে ডিজাইনটাকে আরও সুন্দর করবে। তবে আপনি এখানে আপনার প্রয়োজনীয় টেক্সটগুলোকে অ্যাড করে দিবেন। এবার আপনার ডিজাইনটির যে প্রথম যে শেপটা ছিল, শেপের নিচে যে ব্ল্যাক অংশ আছে, এখানে আমরা একটি যে আমার যে অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার আছে, অর্থাৎ অ্যাড্রেসের যে ম্যাপ আপনি চাইলে সেই ম্যাপের একটি ইমেজ এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে একটি আমার অ্যাড্রেস ম্যাপের একটি ইমেজ, অর্থাৎ ডেমো ইমেজ আমি এখানে ইউজ করব, যে কীভাবে আসলে এখানে একটি ইমেজ। তো ইউজ করার জন্য আমি শেপটাতে ক্লিক করব। শেপটাতে ক্লিক করে জাস্ট শেপটার উপরে ক্লিক করে আমার ফরম্যাট শেপের মধ্যে যে আমরা ইমেজটা ইনসার্ট করে দেব, এবং এই ইমেজটার যেহেতু ডিজাইনের কালার অনুযায়ী আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব। কালার অপশনে ক্লিক করে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলাম, যেহেতু ব্ল্যাকের সাথে কালারটা ম্যাচ করে। তো আপনি আপনার ইচ্ছা মতন আপনি কালার চেঞ্জ করতে পারেন বা নাও করতে পারেন। তো এইভাবে আমরা জাস্ট চাইলে বোধহয় আপনি আপনার অ্যাড্রেসের যে লোকেশনের ম্যাপ সেটা আপনি চাইলে এখানে ইউজ করে দিতে পারেন ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য। তো ভিউয়ার্স, অলরেডি আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে। তো এই ডিজাইনের উপরে আমরা সাধারণত ব্ল্যাক এবং গোল্ডেন কালার ব্যবহার করেছি। তো টেক্সটগুলো একে গোল্ডেন কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা ব্ল্যাকের উপরে করেছি। আপনি চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, যেমন আপনি এখানে ব্লু এবং হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। ফন্ট কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে করতে পারেন, অথবা আপনি ব্লু কালারের উপরে ফন্ট কালার আপনি গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। তো আপনার ইচ্ছা মতন আপনি কালার কম্বিনেশনটা মিলে ডিজাইনটা তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।